দেখছো, এটা পাশে থাকতে হবে না, একদম পারফেক্ট আছে। নিলাম না, শীতকালের মজা দেখছো হাতেই। দাঁড়া বাবা, আসছি। এখন দিব না, দাঁড়া, তোর শরীর খারাপ, তোর বাবা এত কাজ করতেছে, এটা রাখবো না ক্যামেরা বন্দি করে? তুই বড় হলে দেখাবো না? দেখো বাবা ঘর মুছে দিচ্ছে। কেন? কেন? দেখলে ক্ষতি কি? সেটা ভালো না। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি, কিন্তু আয়েশকে নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি। ওর শরীরটা এত খারাপ হয়ে গেছে, কাল রাত তো আমি আর আয়েশার বাবা সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। ওর 1 বছর বয়স হয়ে গেছে, এরকম জ্বর বন্ধুরা কোনোদিনও ওর আসেনি। ওর জ্বরের ওষুধ আমাদের ঘরে কেনা ছিল, ওই যে ভ্যাকসিন নেওয়া হতো, ভ্যাকসিন নিলে তো জ্বর আসার একটা সম্ভাবনা থাকে, তখন খাওয়ানো হতো। এছাড়া না ওর কোনো দিন সেরকমভাবে ভগবানের আশীর্বাদে জ্বর হয়নি, কিন্তু কাল এমন জ্বর এসছে বন্ধুরা, ওর গায়ের গরমে না আমার শরীর একদম আগুনের মতো গরম হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত রাত 4টের সময় যখন জ্বরের ওষুধটা দেওয়া হলো, তখন আস্তে আস্তে ওর জ্বরটা একটু নেমেছে, শরীর একদম ঘেমে স্নান করে ফেলেছিল। তো আজকে এখনও ওর জ্বরটা আসেনি, কিন্তু আমরা না বন্ধুরা রিস্ক নেব না, ডক্টরের কাছে নাম দেওয়া আছে, বিকেলবেলায় ডক্টর দেখাতে যাব। আর বাচ্চা অসুস্থ থাকলে বুঝতেই পারছো রান্নাবান্না কেমন হয়। আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করার মতো ছিল না বন্ধুরা। গতকাল 1 তরকারি ভাত করেছি, আজকে সেটাও আমি করতে পারিনি। ওর সারাক্ষণ আমাকেই দরকার ছিল। ছোট বাচ্চাদের তো এটা স্বাভাবিক ব্যাপার, শরীর খারাপ করলে মাকেই চায়। তাই আমার শাশুড়িমা বললেন তুমি ওর সঙ্গেই থাকো, আমি যা করার করছি। শুধু ডাল আর ভাজা রান্না হয়েছে বন্ধুরা আজকে। আর হাইসের পাপাকে তো দেখেছো, ঘর মুছেছে, মায়া দিয়ে আসছে না, আমাকে দেয়নি, ঘর মুছে দেয়নি বলতে আমি সুযোগই পাইনি। খাবার খাচ্ছে না, জোর করে খাওয়ানোর চেষ্টা করলে বমি করে দেয়, এই করেই একটুখানি সকালে খাইয়েছি। সকালে ওই চিতই পিঠেটা করেছিলাম, বিশাল আকার দুটো, দেখেছো? ওটা গতকালই চাল ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম গতকালই করব, কিন্তু গতকাল আর ওকে নিয়ে পারিনি। তো এখন হচ্ছে ছাদে এসে শুকনো কাপড়গুলো নিয়ে যাচ্ছি। আয়ুষ ঘুমিয়েছে, তো ওর পাপা আসছে ওর পাশে, তো ও ঘুমোতে ঘুমোতে আমি শুকনো কাপড়গুলো নিয়ে যাব, পরে বিকেলে আরেকবার আসতে হবে। তো এই ফাঁকে আমি একটু স্নান করে ফেলবো, আবার ঘুম ভাঙলেই তো আমাকেই দরকার হবে। ওর খাবারটাও তৈরি করা হয়নি, গিয়ে এক ফাঁকে ওর খাবারটাও বসিয়ে দেব। তো বন্ধুরা পাশে থেকো। আয়ুষের শরীর খারাপ, বুঝতেই পারছো কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তোমরা পাশে থাকলে আমি একটা শক্তি পাই। আর আমার সমস্ত বন্ধুদের বলছি, কদিন থেকে না আমি আয়ুষকে নিয়ে, ওর শরীরটা এতই খারাপ যাচ্ছে, তোমাদের পরিবারে আমার ঠিকঠাক মতো যাওয়া সম্ভব হচ্ছে না। আমি ওর শরীরটা ঠিক হলে আমার যত ব্যস্ততাই থাকুক না কেন, তোমাদের পরিবারে আবার আগের মতো করেই যাব, এটা আমার উপর বিশ্বাস রাখতে পারো। তো চলো বন্ধুরা, কথা বেশি বলে সময় নষ্ট করছি না। আয়ুষ ঘুম থেকে উঠে পড়লে আবার কান্নাকাটি শুরু করে দেবে, এমনিতে তো ও কান্নাকাটি করে না, সবসময় ওর স্মাইলিং ফেসই দেখো তোমরা, কিন্তু শরীর খারাপ হলে না একটু কান্নাকাটি করে। কথায় কথায় চলে যাচ্ছিলাম বন্ধুরা, ভেজা কাপড়গুলো উল্টে দিতে ভুলেই গেছিলাম, মাথাটা কাজ করছে না। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে দেখি বন্ধুরা আয়ুষ এখনও ঘুমে বিভোর। তো ভাবলাম ওর খাবারটা যদি কম আছে বসিয়ে রেখে যাই, তাহলে স্নান করে আস্তে আস্তে খাবারটা তৈরি হয়ে যাবে, আমি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করতে পারবো। জানি খাবে না, কিন্তু আমাকে তো চেষ্টাটা করতে হবে, যতটুকু খাওয়াতে পারি ততটুকুই ওর পেটে ঢুকবে। আমাদের ভাতটাও রেডি করে রেখেছি, দেখো ভাতে 2টো আলু সেদ্ধ দিয়েছি। ছাদ থেকে নেমে শাশুড়ি মায়ের কাছে আজকে ধুম বকুনি খেয়েছি, দোষটা আমারই ছিল, বলছি তোমাদের। পরিষ্কার করে নিয়ে আগে একটুখানি গ্যাস ওভেনটা বন্ধুরা কোনো মতে পরিষ্কার করেছি, তার মধ্যেই ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে দেখো, এখন কোলে ঘুমোচ্ছে, স্নানটা করতে পারলাম না, এভাবেই আমার স্নানের দেরি হয়ে যায়। অ্যাকচুয়ালি কি ভুল করেছি বলো তো, গতকাল রাতে যে মাকে মাছ ভেজে দিয়েছিলাম, অনেকটাই তেল ছিল কড়াইয়ে, তো আমি না মাকে বলতে ভুলে গেছি ওটা মাছ ভাজার তেল। মা তো আজকে রান্নাঘরে ঢুকেছে, রান্নাঘরে আজকে না প্রতিদিনই ঢোকে, আজকে মানে আমি একদমই ঢোকার সুযোগ পাইনি, দেখছোই তো অবস্থা, কোল ছাড়ছে না।
তো ওই তেলেই না মা শিম আলু ভেজেছে আর ডাল ফোড়ন দিয়েছে, অনেকটাই তেল ছিল। অ্যাকচুয়ালি আজ সোমবার, আমি আজ মাছ খাবো না, তাই নিয়ে আমাকে খুব বকুনি দিয়েছে। কেন আমি বললাম না, আমি বলতে ভুলেই গেছি। তাছাড়া ছোটো কড়াইয়ে ভেজেছিলাম, মা ওই কড়াই সচরাচর ইউজ করে না, ওই সুজি টুজি করলে তাহলে ইউজ করে। আমার কিন্তু কোনো অসুবিধা হবে না, আলু সেদ্ধ ভাত আমি অনায়াসে খেয়ে নেব, কিন্তু ওটা উনি কিছুতেই মানতে চাইছেন না, একটু পর পর আমাকে বকা দিচ্ছে। এখন পাঠিয়েছি একটু পাশে কাকিমার বাড়িতে একটু ঘুরে আসতে, আর বললাম আসার সময় আমার জন্য দুটো ফুল নিয়ে এসো। অন্যদিন মামি দিয়ে থাকে, মামি তো আজ কাজে চলে গেছে, তাই ফুল বেলপাতা কিছুই দিতে পারেনি। বেলপাতা জোগাড় করতে পারবো না, অনেক উঁচু গাছ আছে পাশের বাড়িতে, কিন্তু মায়ের দ্বারা সম্ভব হবে না ওখান থেকে পাতা ছিঁড়ে আনা, আমার তো সময়ই নেই। তাই ফুল দিয়েই কোনো মতে ঠাকুরকে পুজো দেবো, এভাবেই দিয়ে থাকি। আয়ুষ বড় না হলে আমি ঠিকঠাক মতো পুজো পার্বণ করতে পারবো না। ঠাকুর ব্যাপারটাকে ভালো করে দাও, ধলে না, এটা ধলে না, গরম লাগবে, পড়ে যাবে। নমো করো, নমো 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 নমো। থাকো, ঠাম্মির কাছে খাবার পাহারা দাও, আমি কাপড়গুলো নিয়ে আসি। সেই কখন বন্ধুরা 3:15টার সময় আয়ুষের খাবার নিয়ে বসেছে, এখনও হাফ খাবারও খাওয়াতে পারিনি, তাই আর জোর করলাম না বেশি। জানলাগুলো বন্ধ করে কাপড় জামাগুলো নিতে চলে এসেছি। গিয়ে দেখি আরও 1-2 চামচ খাওয়াতে পারি কিনা। একদমই খেতে পারছে না, দেখি ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে কি ওষুধ দেন। আমার কথা তো ছাড়ো, সকালেও ভাত খাইনি, এখন যে সেদ্ধ ভাত খাবো তবুও সন্ধ্যের পরেই বোধহয় খেতে হবে। কিছু কাপড় দেখো শুকোয়নি, এগুলো এখানেই ঝুলিয়ে রেখেছি, কাল সকালে দিয়ে দিব এখান থেকেই সোজা। আজ দেখো বন্ধুরা একদমই খায়নি, ওই 2-4 চামচ একদম জোর করে খাইয়েছিলাম। আর আমার বন্ধুরা ভাত খেতেই হবে না, আমাদের একটা বৈষ্ণব সেবার নেমন্তন্ন ছিল, আমি তো যেতে পারিনি, সে পাপা গেছিলো, ওখান থেকে না প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো এখন একটু প্রসাদই খেয়ে ওকে নিয়ে চলে যাব ডক্টরের কাছে। আর ও না ঘুমিয়ে পড়েছে, ছাদের থেকে এসে আর ছোঁয়াতেই পারলাম না চামচটা মুখে। বাচ্চা না খেয়ে থাকলে তো বোঝোই মায়েদের খাওয়া কেমন, একদমই ইচ্ছে করে না খেতে। কি বলছে? হ্যাঁ টুপিটা পরে থাকতে হবে তো। কত ফ্রেন্ডস এসছে না এখানে তোমার মতো। তুমি একটু আস্তে খাও, পাপড় ভাজা হয়ে যেতে তো তোমার খাওয়া হয়ে যাবে। তাড়াহুড়া করতে গিয়া একটু পুড়েই গেল একটা পাপড়। ছোট তো আরেকটা, তুমি না একটা পোড়া খাওয়া বলছো না, মুখটা দেখি। তোমার পাশে তো আমার বসা, কি দিব চাটনি? হ্যাঁ দিচ্ছি। তোমার পাশে আমার খিচুড়ি বসে খাইতে তো লজ্জা। কেন? তুমি খাওয়া একটুখানি, মাও খায় একটুখানি। দেখা আছে কত মাংস খাও তুমি। অল্প, বেশ 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 বেশ। আমিও একটু পাপড় দিয়ে খাই, চাটনি ভালোই লাগে। আর যতটুকু চাটনি আছে কালকে মাকে খাইতে বলবো, মা খুব পছন্দ করে। দুটো চোখে না বন্ধুরা মনে হচ্ছে যে কেউ লঙ্কা লাগিয়ে দিয়েছে, এরকম জ্বালা করছে। পুরোপুরি স্লিপলেস ভাবে কাটাতে হয়েছে গতকাল রাতটা। আর আয়ুষের অনুষ্ঠানের আগের দিন রাত থেকেই তো আমার ঘুম বোধহয় 2 ঘন্টাও হচ্ছে না। এত অঘুমা থাকতে থাকতে শরীরটা যে কোন পর্যায়ে যাচ্ছে, কোনো মতে টেনে টুনে নিয়ে যাচ্ছি, এতটাই খারাপ লাগে শরীর। তো আজকে তো হুড়মুড়িয়ে গেলাম ডাক্তারের কাছে, তবুও গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। ডাক্তারবাবু বললেন ওর জ্বরটা ভাইরাল, অনেক বাচ্চারই হচ্ছে। তো ডাক্তারের কাছে গেলে যা অ্যান্টিবায়োটিক দিয়েছে, বাড়িতে আসার পর তো জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক, গ্যাসের ওষুধ, পেট ব্যথার ওষুধ, একটা না একটা চলছেই। এতক্ষণ থেকে যে তোমাদের সামনে এসে কথা বলবো এই সুযোগটা বন্ধুরা হয়নি। তো ওকে ডাক্তার দেখিয়ে এসে তারপরে একটু খাইয়ে, খাওয়ানো বলতে এখনও ব্রেস্ট মিল্কের উপরই আছে বলতে পারো, আলাদা খাবার একদমই খাওয়ানো যাচ্ছে না। তারপর ওকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেলাম, সামনেই আমার ভাসুরের হোমিও ওষুধের দোকান রয়েছে, ওখানে কয়েকটা হোমিও ওষুধ আনতে। আজকে বেশ কটা হোমিও ওষুধ দেওয়া হয়,
ওগুলো ওর ভালো কাজ করে। তো ওগুলো নিয়ে এসে তারপর তো ওর পিছনেই সময় কাটলো অনেকক্ষণ। ওর পিসিও এসেছিলো যদিও, কিন্তু আজকে পিসির কাছেও থাকতে চাইছিল না। তারপর তাড়াহুড়ো করে রাতের খাবারে ভেবেছিলাম ওই ঠান্ডা ভাত খেয়েই পড়ে থাকবো, কিন্তু ভাবলাম যে না, আমার তো খাওয়াটা দরকার। তাই একটুখানি খিচুড়ি করে ফেললাম, আর খিচুড়ি করলে আমার শাশুড়িমাও পছন্দ করেন খেতে। তাই রাতে খিচুড়ি আর পাঁপড় ভাজাই খেলাম। তাড়াহুড়োর মধ্যে করেছি, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে খিচুড়িটা। তো এখনও কিন্তু বন্ধুরা ছুটি নেই যে গিয়ে ঘুমিয়ে পড়বো। আয়ুষকে একটা ওষুধও খাওয়াতে হবে, তারপর ওই জামা কাপড় সব এলোমেলো হয়ে পড়ে আছে, কিছু জিনিসপত্র আছে, ওগুলো তো আস্তে আস্তে গুছোচ্ছি। আর জামা কাপড়গুলো তো ভাঁজ না করলে না হয়। আয়ুষের জামা কাপড় যদি গুছিয়ে না রাখি তাহলে ব্যবহার করতে খুব অসুবিধা হয়, খুঁজে পাওয়া যায় না। ও তোমাদের একটা কথা বলাই হয়নি বন্ধুরা, আমি যখন ভাসু দাদার দোকানে ওষুধ কিনতে গেছিলাম, ওখানে না আমার স্কুলের এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে। ওরও এখানেই বিয়ে হয়েছে, ও এসেছিল ওষুধ নিতে। তো ওর সঙ্গে যে একটু গল্প করব বা ওকে ডাকবো বাড়িতে, সেই পরিস্থিতিও আজকে ছিল না। মাঝে মধ্যেই এখানে আসে, তো ওকে বললাম বারবার যে আবার যখন আসবি আমাকে ফোন করিস, আমার বাড়ি অবশ্যই ঢুকবি। আজকে যেহেতু ও ওষুধ নিতে এসছে, আয়ুষেরও শরীর খারাপ, তাই আজকে আর জোর করে ডাকলাম না। হঠাৎ করে যদি নিজের জায়গার কারোর সঙ্গে দেখা হয়ে যায়, সে যদি স্কুল ফ্রেন্ড হয়, তাহলে কিন্তু বন্ধুরা খুবই মজা লাগে। আমার স্কুল ফ্রেন্ডের সঙ্গে এখন অনেকের সঙ্গেই পরিচয় হচ্ছে, যাদের সঙ্গে অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গেছিলো। তখন তো আর অ্যান্ড্রয়েড ফোন ছিল না, সোশ্যাল মিডিয়ার কোনো ব্যবস্থা ছিল না, তাই সবার সঙ্গেই একটা দূরত্ব তৈরি হয়েছিল। এক একজন এক এক জায়গায়, মেয়েদের যা হয় আর কি, ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এখন আস্তে আস্তে অনেকের সঙ্গেই যোগাযোগ হচ্ছে, ভালো লাগছে, পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, সব কিছু ছাড়াও আমার একটা বড় পরিবার রয়েছে। আমার নিজের বাড়ির পরে, মানে আমার নিজের ফ্যামিলির পরে তোমরা রয়েছো আমার সুখে দুঃখে। তাই যেভাবে পাশে আছো সেভাবেই পাশে থেকো আমার। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সিটি।